ম্যাচ জিতলেই ফাইনালে উঠতে পারার একটা সুযোগ পাওয়া যেত, কিন্তু সেখানেই ভেঙে পড়ল মুলতান সুলতানস। পুরো আসর বেশ দাপটের সাথে খেললেও এলিমিনেটর ম্যাচে বিধ্বস্ত হলো হায়দ্রাবাদ কিংসম্যানের কাছে। টস হেরে ব্যাট করতে নেমে আশানুরূপ শুরু পায়নি মুলতান সুলতান। টেস্ট বিশেষজ্ঞ থেকে নতুন যুগের টি-20 দানব বনে যাওয়া স্টিভ স্মিথ কিংবা দারুণ আসর কাটাতে থাকা সাহিবজাদা ফারহান ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন দুজনেই। এভাবেই সবাই আপন হয়ে উঠুক ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। অন্যদের আসা যাওয়ার মিছিলে ঠাঁই দাঁড়িয়েছিলেন শান মাসুদ। তার 4টি করে 4 ছক্কায় হাঁকানো 69 রানের ইনিংসটাই কেবলমাত্র আশার আলো হয়ে উঠেছিল দলের জন্য। শেষ পর্যন্ত মুলতানের সংগ্রহ দাঁড়ায় 159 রান। পিচ ছিল ব্যাটিং সহায়ক, আর লক্ষ্য ছিল সহজেই ডিঙানোর মতো। এমন দিনে তাই তো অধিনায়ক মার্নাস লাবুসানে ব্যর্থ হয়ে ফিরে গেলেও হায়দ্রাবাদ দুশ্চিন্তাগ্রস্ত হয়নি। মাসাদাকাত আর উসমান খান এই দুজন মিলে মুলতানের বোলারদের উপরে চড়াও হয়েছেন। দুজনেই তুলে নিয়েছেন ব্যক্তিগত অর্ধশতক। উসমান 64 করে ফিরে গেলেও সমান রান করে একেবারে ম্যাচ জিতেই মাঠ ছাড়েন সাদাকাত। একসময় মনে হচ্ছিল প্লে অফেই জায়গা করে নিতে পারবে না কিংসম্যান, কিন্তু নিজেদের শেষ ম্যাচে রান রেটের সব হিসাব পেরিয়ে জায়গা করে নেয় শেষ 4-এ। এলিমিনেটরে 8 উইকেটের বিশাল ব্যবধানে মুলতানকে হারিয়ে তারা প্রমাণ করলো হারিয়ে যাওয়ার জন্য কিংসম্যান আসেনি। প্রত্যহ কাব্য, খেলা 71।